শক্তির পরিবর্তন চাই, এই স্লোগানকে সামনে রেখে পেশাব চরমনায় মনোনীত ইসলামী আন্দোলন মনোনীত হাত পাকা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসেন সাহেবের আজকের এই উঠান বৈঠক উপস্থিত প্রার্থী নিজে উপস্থিত রয়েছেন, যাকে আমরা শ্রীপুরের আনাচে কানাচে নিয়ে বসছি। হাফেজ মাওলানা আলমগীর হোসেন সাহেব, ওনার পরিচয় উনি নিজেই যথেষ্ট। তারপরে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, যুব আন্দোলনের গাজীপুর জেলা সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তারপরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নাম বললাম না। প্রার্থী বক্তব্য দিবে, ওনার বক্তব্য মূলত শুনবেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে পরিষ্কার হয়েছে, আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার ইতিমধ্যে আমাদের নায়েব আমির সাহেব গতকালকে বক্তব্য দিয়েছেন। আমাদের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল বা আমাদের প্রতিদ্বন্দ্বী ভাইয়েরা যারা রয়েছে, প্রতিপক্ষরা, তারা বিভিন্ন সময় আমাদেরকে বলে থাকেন যে আমরা সিটের কারণে জোট থেকে বেরিয়ে আসছি। কথা সত্য না মিথ্যা? সিটের কারণে যদি ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে আসে, জোটের মধ্যে থাকলে আসন বেশি পাওয়া যায় না, না থাকলে বেশি পাওয়া যায়। যদি থাকলে পাওয়া যায়, তাহলে সিটের দিকে যদি আমাদের পরিবহন থাকতো, তাহলে পিসাব চরমনায় জুটেই থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমরা জুটের জন্য নয়, ইতিমধ্যে বলেছি যে আমাদের নেতৃবৃন্দ বলেছে একটি আসন না পেলেও ইসলামী হুকুমত বাস্তবায়ন করার লক্ষ্যে ইসলামের একটা ছোট ছোট যে বিষয় রয়েছে, এইসব ব্যাপারে ছাড় দিয়ে ইসলামী আন্দোলন কারোর সাথে জোট ইতিপূর্বে করেনি, আগামী দিনেও করবে না। এবং না করার প্রতিশ্রুতিতে ইতিমধ্যে বাংলাদেশে যে কর্মী ধরনের যে সংগঠনগুলো রয়েছে, এর মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন এবং দক্ষিণ এশিয়ার একজন রাজনৈতিক প্রজ্ঞাবান হিসেবে পিসাব চরমনায় ইতিমধ্যে সারা বিশ্বে অভিভূত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন যে আমাদের এই জোট থেকে বেরিয়ে আসার পরে আজকে যে জোটটা ছিল, এই জোট পিসাব চরমনার নেতৃত্বে 6 দলীয় জোট সর্বপ্রথম হয়, তারপরে এই জোটে জামাত ইসলাম আসে। কথা বলেন ঠিক কিনা? এবং তারা এই জোটে আসার পরে জোটের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ দেওয়ার পরে যেদিন তারা বলেছে, একটি দলের মহাসচিব যখন বলেছিলেন যে আমরা নির্বাচনে আমরা ইসলামী শরিয়া নিয়ে বিশ্বাস করি না, তখন আমাদের জোটের একটি দল বলেছিলেন যারা শরিয়া নিয়ে বিশ্বাস করে না, তাদের ইবাদত বন্দেগী সব বাদ, তাদের ধর্মই ঠিক নাই, তারা মুসলমান থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? এবং সেই দল যখন পরবর্তী সময় বলেছেন যে এই দেশের যে প্রচলিত সংবিধান রয়েছে, অর্থাৎ 72-এর সংবিধান, সেই সংবিধানে তারা দেশ পরিচালনা করবে ক্ষমতায় আসলে, এবং ইসলামী হুকুমত ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না, ঠিক তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? যদি এটা হয়ে থাকে, তাহলে আমাদের লক্ষ্য একটাই, বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকা প্রতীক একমাত্র ইসলামের পক্ষের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? যদি এটা হয়ে থাকে, তাহলে ইতিমধ্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে, আপনি চিন্তা করতে পারেন না, আপনি ভাবতেও পারবেন না, সারা বাংলাদেশ এখন হাত পাখা ইসলামের পক্ষের একমাত্র প্রতীক হিসাবে ইতিমধ্যে সুপরিচিতি লাভ করেছে, এবং আগামী দিনে হাত পাখা জয় জয়কার অবস্থান হবে ইনশাআল্লাহ। এবং তার ধারাবাহিকতায় আমরা শ্রীপুরেও কিন্তু অন্যরকম লক্ষণ ইতিমধ্যে আপনারা আজকে সারাদিনে ফেসবুকে পাইছেন কিনা? যদি পেয়ে থাকেন, আমি বলতে চাই না যে জোটে প্রার্থী দেওয়া হয়েছে ওই দলের সভাপতি সহ 2 শতাধিক লোক আজকে বিএনপিতে যোগদান করছে। এটা কিসের আবাস বলেন? যদি ইসলামের পক্ষে হয়ে থাকে, তাহলে আমি আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইসলামের পক্ষের প্রার্থী যদি আপনারা হয়ে থাকেন, আপনার দল থেকে আপনার দলের সভাপতি সহ তারা বিএনপিতে যায় কেন? আমি প্রশ্ন রাখতে চাই। তার মানে দুরভিসন্ধির বহিঃ প্রকাশ। সুতরাং বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। প্রার্থী বক্তব্য দিবেন সারা দেশে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রত্যেককে নিজ নিজ উদ্যোগে, স্ব উদ্যোগে, যার যার অবস্থান থেকে এই কথা বহিঃপ্রকাশ করতে হবে যে সারা বাংলাদেশে ইসলামের পক্ষের একমাত্র মার্কা হচ্ছে হাত পাখা মার্কা, বিকল্প নাই। এর বাইরে যারা ইসলামের
ইসলামের নাম দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তারা মূলত ইসলামী হুকুমত কায়েম করতে চায় না। তারা সিআইএর এজেন্ট, তারা ওয়ার এজেন্ট। তারা কোন ইসলামের দল দিতে পারবে না। প্রচলিত আইনে যে সমস্ত দল আছে এরকম দলের মতো তারা তাদের মার্কায় ভোট চাইতে পারবে, আমাদের কোনো আপত্তি নাই। যদি ইসলামের পক্ষে বলে মার্কায় ভোট চান তাহলে কিন্তু আমাদের আপত্তি আছে, কারণ আপনারা ইসলামের পক্ষে নাই। ইসলামের মধ্যে ইসলামী হুকুমত যারা কায়েম করবে না তারা আবার ইসলামের পক্ষে প্রার্থী হয় কি করবে বলে? তাহলে আগামী দিনে একমাত্র প্রার্থী কি হাত পক্ষের মার্কা, চৌমানের পক্ষের মার্কা, ইসলামের হুকুমতের মার্কা, কোনো মার্কা ইসলামের পক্ষে হইতে। সুতরাং এই কথা আমাদের জানাইতে হবে। একটা প্রশ্ন করলে 10টা উত্তর দিয়ে এগুলো বুঝাইতে হবে যে কি কারণে আজকে যেই জোট পিসার চৌমানের নেতৃত্ব হয়েছে, এই জোট কাদের ষড়যন্ত্রের কারণে, কোন দেশের ষড়যন্ত্রের কারণে, বহির্বিশ্বের কোন কোন এজেন্টের কারণে, কোন কোন দূতাবাসের কারণে আজকে আমেরিকার দূতাবাস, ভারতের দূতাবাসের সিগন্যালে কারা চলে, এগুলো আমাদের জানাই দিতে হবে। প্রত্যেকের দায়িত্ব, এখন দায়িত্ব আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে, ইসলামী হুকুমত কায়েম হবে না। তাই প্রিয় ভাইয়ের আমার, আর কথা বাড়াইতে চাই না। সারা বাংলাদেশে ইসলামের জয় জয়কার অবস্থা, হাত পাখার কথা বললে মানুষ বুঝতে জন্য পাগল হয়ে যায়। এই দোয়াকে কাজে লাগিয়ে আগামী 12 তারিখে সারা বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ভাতুরিয়া, কক্সর বাজার থেকে আনোয়ারা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় হাত পাকা প্রতীকের নেতা কর্মীকে এই ইসলামের পক্ষে ভেমগাছ হিসাবে কাজে লাগাইতে হবে। নিজেদেরকে কাজ করতে হবে। 12 তারিখে ভোট দিয়ে হাত পাকা প্রতীকের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এ আশাবাদ ব্যক্ত করে আমারও হাত পাকা প্রতীকের পক্ষে বলছে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।